How are you? I'm also fine. Namaskar, PM Lawrence to Chhatra. Previous class I have discussed atomic model, Bohr model, Rutherford model, atom and mole, and I will discuss periodic table. Firstly, background of periodic table. ব্যাকগ্রাউন্ড অফ periodic table অর্থাৎ পর্যায় সারণীর যে পটভূমি মানে কোথা থেকে এটা শুরু হয়েছে সেটা সম্পর্কে আমরা আগে জানবো। Background of periodic table. Therefore, periodic table is the outstanding collection of the chemical concept and gathered over the hundred of years. দেখো মানুষ প্রাচীনকাল থেকে বিক্ষিপ্তভাবে যে পদার্থগুলো ছড়িয়ে ছিটেছিল বা তার ধর্ম অনুযায়ী যে ধারণা অর্জন করেছিল তার যে আজকে যে পর্যায় সারণী যে periodic table সেটা তার ফল। देखो it is not to assignment of one single scientist or one day effort এটা কোনো একদিন বা একজন বিজ্ঞানীর সফলতার ফল নয় পরিশ্রমের ফল নয় various scientists have given their tireless effort after its get the present state of table অনেক বিজ্ঞানী অনেক দিনের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই আধুনিক পর্যায় সারণী তৈরি হয়েছে। देखो प्रथमे देखो फार्स्टली इन 1989 एंटोनी लैवरसियर फार्स्ट डिवाइडेड द एलिमेंट्स তাহলে প্রথমে কোন বিজ্ঞানী এটাকে ডিভাইড করেছিল অ্যান্টনি ল্যাভারসিয়ার। তাহলে অ্যান্টনি ল্যাভারসিয়ার প্রথমে কত সালে 1789 ফার্স্ট ডিভাইডেড করেন এই মৌলগুলোকে তিনি প্রথমে যেগুলো পেয়েছিলেন যে ডিভাইড করেছিল যে মৌলগুলো সেগুলো হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন oxygen, nitrogen, phosphorus, mercury, zinc, and sulfur. It is তাহলে এই যে মৌলগুলো প্রথম ডিভাইডেড করে ফার্স্ট ডিভাইড হচ্ছে অ্যান্টনি ল্যাভারসিয়ার 1789 সালে সে কোন মৌলগুলো তিনি প্রথমে অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস মার্কারি জিঙ্ক এবং সালফার ইত্যাদি এগুলোকে তিনি ডিভাইড করেন। এগুলোকে কি প্রথমে ইনটু মেটাল এন্ড নন মেটাল কোনটা ধাতু এবং অধাতু এই ভাগে ভাগ করেন। There was the constant effort of divided elements in group having the সেম ক্যারেক্টার অর্থাৎ একই গ্রুপের বা একই ধরনের মৌলের পদার্থগুলো একটি নির্দিষ্ট ভাগে ভাগ করেন অর্থাৎ একই ধর্ম বা একই গ্রুপের যে মৌলগুলো তিনি একটি নির্দিষ্ট পর্যায়ে ভাগ করেন। দেখো এরপরে 1829 the scientist Robert Neal found the group of the three elements show the same kind of pressures তাহলে 1829 সালে বিজ্ঞানী রবার্ট নিয়াল লক্ষ্য করেন তিনটি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে। তাহলে প্রথম হচ্ছে অ্যান্টনি ল্যাভারসিয়ার 1789 পরে বিজ্ঞানী কি সায়েন্টিস্ট রবার্ট নিয়াল
বিজ্ঞানী রোভারনিয়ার কত সালে 1829 অর্থাৎ 1829 সালে তিনি তিনটি মৌলকে সাজান তিনি একই ধর্ম বিশিষ্ট তিনটি মৌলকে তিনি সাজান। দেখো ফার্স্ট হি অর্গানাইজ দ্য এলিমেন্ট ইনটু থ্রি অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাটমিক মাস, অর্থাৎ তাদের পারমাণবিক ভর অনুসারে তিনটি মৌলকে তিনি সাজান। And then he marked the atomic mass of the second element is half of near about the half of the summation of first and third atomic mass. দেখো এখানে বলছে তিনি লক্ষ্য করলেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক তার কাছাকাছি। একে কি বলছে? রোভারনিয়ার ত্রয়ী, অর্থাৎ রোভারনিয়ার ত্রয়ী সূত্র বলা হয়। তাহলে দেখো বলছে ফার্স্ট এবং সেকেন্ডটা যে অ্যাটমিক মাস নাম্বার, ফার্স্ট এবং থার্ডটার যোগফলের যদি আমরা তাকে ডিভাইডেড করা হয়, ভাগ করা হয়, তাহলে ওই যে ফার্স্ট মৌলের কাছাকাছি আসে। এটাকে তিনি কি করছে? এটাকে কিসের সূত্র বলা হয়েছে? ল অফ ট্রাইড, অর্থাৎ রোভারনিয়ার ত্রয়ী সূত্র বলা হয়। তিনি তিনটি মৌলকে আইডেন্টিফাই করেন প্রথমে, কি কি? ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। ক্লোরিন তিনি কোন কোন মৌলকে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে ব্রোমিন, ক্লোরিন এবং আয়োডিন এই তিনটি মৌলকে তিনি প্রথম আইডেন্টিফাই করেন। অর্থাৎ বিজ্ঞানী রোভারনিয়ার তিনি পারমাণবিক ভর অনুসারে তিনটি মৌলকে সাজান 1829। আবার বলছে যে সেকেন্ড যে মৌলটা আছে সেকেন্ড, সেটা হচ্ছে ফার্স্ট প্লাস থার্ড মৌলের যে যোগফল টোটাল দিয়ে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, তার যেটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড মৌলের কাছাকাছি। এটাও তিনি বলে যান। এই জন্য নোন দ্য রোভারনিয়ারস ল অফ ট্রাইড, অর্থাৎ রোভারনিয়ার তিনটি ত্রয়ী সূত্র বলা হয়। তারপর দেখো ফর দ্য এলিমেন্ট অফ ডিটেক্টেড আপ টু 1864 ইংলিশ সায়েন্টিস্ট জন এয়ার নিউল্যান্ড। তারপর বিজ্ঞানী 1864 সালে ইংলিশ বিজ্ঞানী অর্থাৎ ইংরেজি বিজ্ঞানী জন এয়ার নিউল্যান্ড গেভ দ্য থিওরি কল্ড দ্য ল্যাক অফ অক্টেট। 1864 সালে পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করেন। তাহলে দেখো তারপরে কত সালে ইংলিশ সায়েন্টিস্ট জন এয়ার নিউল্যান্ড কত সালে? 1864 অক্টেট অর্থাৎ ল অফ অক্টেটের সূত্র আবিষ্কার করেন। অষ্টক সূত্র যেটা বলা হয় বাংলায় নিউল্যান্ড অষ্টক সূত্র নামে তিনি একটি সূত্র প্রদান করেন। সেখানে কি বলছে? If elements are organized according to it, if elements are organized following the sequence of lower to higher atomic mass, সেখানে বলছে উচ্চ পারমাণবিক ভর থেকে নিম্ন পারমাণবিক ভর থেকে উচ্চ পারমাণবিক ভর অনুসারে তিনি সাজান। And there are the evidence similarly the physical and chemical properties of each 18 elements. এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে তিনি যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুসারে সাজানো যায়, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টক ধর্মের সাথে মিলে যায়। এই জন্যই নিউল্যান্ডের এর অষ্টক সূত্র বলা হয়। নেক্সট দেখো ইন দ্য ইয়ার 1869 আস্তে আস্তে দেখো কে বিজ্ঞানী মেন্ডেলিভ সায়েন্টিস্ট
বিজ্ঞানী মেন্ডেলিভ কত সালে 1869 রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ 1869, তাহলে প্রথম 1829, দ্বিতীয় হচ্ছে 1829, দেখো থার্ড যেটা হচ্ছে 1864, আস্তে আস্তে 1868 মেন্ডেলিভ। তাহলে 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ সকল মৌলের ধর্ম পর্যবেক্ষণ করে একটি সূত্র প্রদান করেন। সূত্রটা কি হচ্ছে দেখো, physical and chemical properties of element return and periodically as atomic number of element is increase। এখানে বলছে অর্থাৎ পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে সেটা হচ্ছে পর্যায়ক্রমে আবর্তিত হবে। এটা বলে গেলাম মেন্ডেলিভ 1869। তারপর দেখো এখানে following the theory of you organize the 63 elements identified till then in 8 vertically column and 12 horizontal lines। তিনি 12টি 63টি মৌল আবিষ্কৃত করেছিলেন এবং তার মধ্যে 12টি আণবিক আর 8টি হচ্ছে খাড়ি কলামে পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজিয়ে দেখান এবং একই কলামে বরাবর সকল মৌলসমূহের ধর্ম একই রকমের এবং একটি সারির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলোর ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে। এই ছকের নাম দেওয়া হয় পর্যায় সারণী। তাহলে মেন্ডেলিভ পর্যায় সারণী সেটা প্রথমে নামকরণ করেন। এই যে আস্তে আস্তে যে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের পরে লাস্টে মেন্ডেলিভ যে 63টা মৌল আবিষ্কৃত হয়েছিল তার একটা পর্যায় সারণী তৈরি করেন। এটাকে বলা হয় পিরিয়ডিক টেবিল। দেখো another success of Mendeleev table is his correct forecast about the existence of some elements. He kept some cell in that table blank as there were only 63 them detected till then. Later on, these cells were accurately detected element and proving Mendeleev correct. দেখো মেন্ডেলিভ পর্যায় সারণীর কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। সেটা কি, মেন্ডেলিভ পারমাণবিক ভর অনুসারে তার পর্যায় সারণীতে যে নিয়ম অনুযায়ী মৌলগুলো বসেছিলেন সেই নিয়ম অনুযায়ী যে মৌলগুলো বা পরমাণুগুলো পারমাণবিক ভর কম থাকবে সেই পরমাণুর পর্যায় সারণী আগে বসবে এবং যার ভর বেশি থাকবে পারমাণবিক ভর বেশি থাকবে তার পর্যায় সারণী পরে বসবে এবং যে পরমাণু পারমাণবিক ভর বেশি থাকবে সেই পরমাণু পর্যায় সারণীতে পরে বসবে। কিন্তু দেখা যায় মেন্ডেলিভ পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক ভর হচ্ছে কত, আর্গনের পারমাণবিক ভর হচ্ছে আর্গন হচ্ছে অ্যাটমিক মাস নাম্বার হচ্ছে 40 আর পটাশিয়ামের পারমাণবিক অ্যাটমিক মাস নাম্বার হচ্ছে 39। কিন্তু দেখা যাচ্ছে পর্যায় সারণীতে পটাশিয়ামের এই আর্গনের আগে পটাশিয়াম বসার কথা, কিন্তু পর্যায় সারণীতে আমরা দেখছি যে পটাশিয়ামের আর্গনের পরেই পটাশিয়ামের অবস্থান করছে, অর্থাৎ এটা একটা তার ভুল ছিল। কারণ আমরা আর্গনটাকে পর্যায় সারণীতে যদি লক্ষ্য করি তাহলে আর্গনটা আগে তারপর পটাশিয়ামটা আসে, এখানে তার ত্রুটি ছিল। তারপর দেখো তার দেখাচ্ছে পারমাণবিক ভর হ্রাস বেশি হওয়া সত্ত্বেও তাদের যে কোনো মৌলের আগে পর্যাপ্ত পর্যন্ত সারণী বসানো হয়েছিল, যে এটি ছিল পর্যায় সারণীর ত্রুটি। এইরকম আরো অনেক ত্রুটি মেন্ডেলিভের পর্যায় সারণীতে লক্ষ্য করা যায়। লাস্টে দেখো বিজ্ঞানী মোসলে 1913 1913 সালে বিজ্ঞানী মোসলে proposed the organized element according to their atomic number instead of atomic mass। তিনি পারমাণবিক ভর পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুসারে এই পর্যায় সারণী সাজান। সেক্ষেত্রে দেখো when the table was organized according to atomic number of element, সেক্ষেত্রে argon 18 came automatically before the potassium and thus the flow the Mendeleev table was corrected। তখন দেখো মোসলে বলছিল যে আমরা পারমাণবিক ভর অনুসারে মৌলসমূহকে সাজাবো না, আমরা পারমাণবিক সংখ্যা অনুসারে সাজাবো। সেক্ষেত্রে দেখো আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 18।
আর পটাশিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। সেক্ষেত্রে অটোমেটিক্যালি পটাশিয়ামের আগে আর্গনের অবস্থান থাকবে। কিন্তু এখানে আমরা দেখছিলাম আর্গনের অ্যাটমিক মাস নাম্বার হচ্ছে 40 আর পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 39। সেক্ষেত্রে দেখো বসার কথা ছিল পটাশিয়ামকে আগে, অর্থাৎ আর্গনের আগে বসার কথা ছিল পটাশিয়ামকে, কারণ পারমাণবিক ভর অনুসারে যার ছোট থাকবে সে আগে বসবে, যার বেশি থাকবে সে পরে বসবে। সেক্ষেত্রে এখানে ভুল দেখাইছিল। কিন্তু যখন আমরা পারমাণবিক অ্যাটমিক মাস নাম্বার অ্যাটমিক নাম্বার অনুসারে আমরা সাজাইছি তখন এটা সঠিক বলে প্রমাণিত হয়। এভাবে Lavoisier start with the only 30 elements, and when the became the 63 detected and 4 undetected element is Mendeleev table. Now the attempt has turned out to be the modern periodic table with 118 detected elements. তাহলে ল্যাভোসিয়ার মাত্র 33টি মৌল নিয়ে ছক তৈরি করেছিলেন এবং মেন্ডেলিভ 63 মৌল এবং 4টি অনাবিষ্কৃত মৌল নিয়ে পার্সেল নামে একটি ছক তৈরি করেন। তাহলে বর্তমানে কতটি মৌল আছে? 118। 118টি মৌল আছে। তাহলে দেখো কিভাবে প্রথমে কোন বিজ্ঞানী, প্রথমে অ্যান্টনি ল্যাভোসিয়ার, তারপর হচ্ছে ডোভারনিয়া, তারপর হচ্ছে জন এআর নিউল্যান্ড, তারপর মেন্ডেলিভ, লাস্টে মোসলে অ্যাটমিক। সবাই বলছিল অ্যাটমিক ম্যাস নাম্বার হিসেবে আমরা পর্যায়ক্রমে সাজাবো, কিন্তু লাস্টে দেখা গিয়েছে মোসলে বলছে যে অ্যাটমিক নাম্বার অনুসারে আমরা যদি পর্যায়ক্রমে সাজাই তাহলে কোনো ভুল আসবে না। দেখো নেক্সট আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পিরিয়ডিক টেবিল। তো পিরিয়ডিক টেবিলের যে বৈশিষ্ট্য সেটা কি কি বৈশিষ্ট্য আছে আমরা এখন দেখব। তাহলে পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো কি দেখো। এর সব প্রদাবো দেখো এখানে একটা পর্যায় সারণী দেওয়া আছে বইতে। এই বৈশিষ্ট্যগুলো কিভাবে দেখো। look at the board dear students। দেখো এখানে প্রথমে দেখো 7টি পর্যায় আর 18টি গ্রুপে ভাগ করা হয়েছে। এটা হলো পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তাহলে আমাদের পর্যায় এবং গ্রুপে ভাগ করা হয়েছে। আছে আছে কয়টা পর্যায়? 7টি পর্যায় এবং 18টি গ্রুপ। দেখো 1 2 3 4 5 6 এইভাবে 18টি গ্রুপে ভাগ করা হয়েছে। তারপর দেখো দেখো পর্যায়, প্রথমে পর্যায় আছে কয়টা মৌল? 2টো। দ্বিতীয় 2 নম্বর এবং 3 নম্বর পর্যায়ে আছে কয়টা মৌল করে দেখো? 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ 16টা করে। আর চতুর্থ পঞ্চম পর্যায়ে আছে দেখো কয়টা করে? 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে আছে হচ্ছে 18টা করে বা 18 করে মৌল, আর 6 এবং 7টি পর্যায়ে আছে 32টি করে মৌল। দেখো এখানে 18 তো কোনো এখানে 36, কিন্তু এখানে দেখো 57 থেকে 71 পর্যন্ত যে মৌলগুলো আছে, আবার এখান থেকে দেখো 89 থেকে 103 পর্যন্ত এই এর ভিতরে আছে। আর যদি আমরা গ্রুপ পর্যায়ে যদি ভাগ করি তাহলে দেখো প্রথম গ্রুপে গ্রুপ 1 এ আছে হচ্ছে 7টি, গ্রুপ 2 তে আছে 6টি, আর গ্রুপ 3 তে আছে দেখো গ্রুপ 3 তে আছে মনে হয় এখানে আছে 32টি। তাহলে দেখো গ্রুপ পর্যায়ে তাহলে আমরা গ্রুপ 3 তে আছে 32টি, তাহলে আর 4 থেকে 12 পর্যন্ত দেখো কয়টা করে পর্যায় মৌল আছে? 1 2 3 4
অর্থাৎ প্রত্যেকটা পর্যায়ে আছে গ্রুপে হচ্ছে 4টি করে মৌল আছে। আর গ্রুপ 13 থেকে 17 এর প্রত্যেক গ্রুপে কয়টা করে আছে দেখো 1 2 3 4 5 6 6টা করে। আর গ্রুপ 18 আছে দেখো 7টি মৌল 1 2 3 4 5 6 7। আর লাস্টে দেখো এলিমেন্ট অফ ল্যাটেরাইট সিরিজ এবং অ্যাক্টিনেট সিরিজ। দেখো গ্রুপ 3 তে দেখো পারমাণবিক সংখ্যা 57 থেকে 51 পর্যন্ত, অর্থাৎ 57 টু 71 57 টু 71 এটাকে বলা হয় অ্যাক্টিনেট, অর্থাৎ পর্যায়সারণীর নিচে দেওয়া হয়েছে আলাদাভাবে। আর অ্যাক্টিনেট সিরিজ দেখো 89 থেকে 103 পর্যন্ত এটাকে অ্যাক্টিনেট সিরিজ। আর 57 থেকে 71 পর্যন্তকে ল্যামিনেট সিরিজে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে পর্যায় হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ বৈশিষ্ট্য কিভাবে সাজানো আছে, কোন পর্যায়ে আছে, কোন গ্রুপে আছে, ঠিক আছে। এটাকে আমরা এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দা পিরিয়ডিক টেবিল, অর্থাৎ পর্যায় সারণীর বৈশিষ্ট্য। দেখো নেক্সট আমরা ডিসকাস করব যে determination of the position of elements in the periodic table from their electronic configuration, অর্থাৎ আমরা যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীর অবস্থান কোথায় সেটা আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। দেখো কিভাবে আমরা নির্ণয় করতে পারি, এই যে কোন পর্যায়ে বা কোন গ্রুপে, অর্থাৎ কোন পিরিয়ড বা কোন গ্রুপে আছে সেটা আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা জানতে পারি। Determination of the position of elements in the periodic table. In the table from their electronic configuration. The determination of the position of element, অর্থাৎ উপাদানের পজিশনটা কোথায় ইন দা পিরিয়ডিক টেবিলে। যে আমরা পর্যায় সারণীটা দেখলাম সেটা থেকে আমরা যে ওই উপাদানটার অর্থাৎ ওই মৌলটার অবস্থান কোথায় ওই পিরিয়ডিক টেবিলে সেটা আমরা কিসের মাধ্যমে, কারণ দেয়ার ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা তার অবস্থান জানতে পারব। দেখো আমরা এখানে ডিটারমিনিং দা পিরিয়ডিক নাম্বার অনুযায়ী আমরা প্রথমে দেখো পর্যায় নম্বর বের করার নিয়ম। Determining the period number, পর্যায় নাম্বার বের করার নিয়ম। পর্যায় নম্বর কিভাবে কোন পর্যায়ে আছে মৌলগুলো সেটা আমরা কিভাবে বের করব। দেখো the number of the outermost mass energy level, দেখো আমরা মেন এনার্জি লেভেল 1s 2s এগুলো আমরা জানছি যে মোস্ট এনার্জি লেভেল ইন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান এলিমেন্ট ইজ দ্য পিরিয়ডিক নাম্বার অফ দ্যাট এলিমেন্ট। ফর এক্সাম্পল দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ লিথিয়াম, অ্যাটমিক নাম্বার দেখো তাহলে 1s2 আর 2s1। তাহলে দেখো প্রিন্সিপাল এনার্জি লেভেল এখানে কত 2,
তাহলে দেখো কোন পর্যায়ে আছে, দ্বিতীয় পর্যায়ে। দেখো এখানে আমরা পেরিয়ডিক টেবিলটা দেখি, তাহলে কোন পর্যায়ে আছে দেখো এখানে আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখো যে আউটার মোস্ট মেন এনার্জি লেভেলটা 2 আছে লাস্টে। দেখো তাহলে পর্যায়ে তার অবস্থান দ্বিতীয়। দেখো লিথিয়ামের অবস্থান কোথায়, পর্যায়ে কোন পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। তাহলে আমরা পর্যায়টা কিভাবে জানবো, যে মেন এনার্জি লেভেল এই যে লাস্টে থাকবে যেটা, সেটা থেকে আমরা বলবো যে কোন পর্যায়ে অবস্থিত। দেখো আরেকটা আমরা যদি ইলেকট্রন বিন্যাস করে দাও পটাশিয়াম 19, তাহলে 1s2 2s2 2p6 3s2 3, তাহলে 612 13 14 15 16 18 আর 4s1। তাহলে দেখো প্রিন্সিপাল এনার্জি লেভেল লাস্টে কত, 4। তাহলে পটাশিয়াম অবস্থা পর্যায় সারণী কোথায়, 4 এ অবস্থিত। দেখো দেখো পটাশিয়াম কোন পর্যায়ে অবস্থিত, চতুর্থ পর্যায়ে অবস্থিত, অর্থাৎ পিরিয়ডিক নাম্বার হচ্ছে চতুর্থ। এভাবে আমরা ডিটারমাইন দ্য পিরিয়ডিক নাম্বার অনুযায়ী যে আউটার মোস্ট এনার্জি লেভেল তারপর চতুর্থ, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে চতুর্থ পর্যায়ে অবস্থিত। পর্যায় সারণী চতুর্থ পর্যায়ে, পটাশিয়ামের পর্যায় সারণী কোন পর্যায়ে অবস্থিত, চতুর্থ পর্যায়ে অবস্থিত। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন পর্যায়ে বা কোন গ্রুপে অবস্থিত সেটা আমরা জানতে পারি। এবার দেখো গ্রুপ, আমরা এখন নাম্বার সম্পর্কে জানলাম, কোন নাম্বারে কোন পর্যায়ে অবস্থিত। এবার দেখো গ্রুপ কোন গ্রুপে অবস্থিত। দেখো গ্রুপের কয়েকটা নিয়ম আছে। Rules 1, System 1, if the outermost energy level of an element consists of s orbital only and the total number of electrons in the orbital in the group number of that elements, the electron configuration of hydrogen. দেখো যদি আমরা যদি s অরবিটাল শুধু অনলি যদি s অরবিটাল থাকে, তাহলে দেখো যেমন হাইড্রোজেনের কত 1 না অ্যাটমিক নাম্বার, তাহলে 1s1। দেখো s অরবিটালে শুধু s যদি থাকে তাহলে দেখো এর মাথায় 1 আছে, তাহলে কোন গ্রুপে অবস্থিত, হাইড্রোজেন গ্রুপ 1 এ অবস্থিত। এখানে দেখো তোমাদের ফলো দা পিরিয়ডিক টেবিল, দেখো হাইড্রোজেনের দেখো s অরবিটালে একটা ইলেকট্রন আছে, তাই এখানে গ্রুপ হচ্ছে 1 এ অবস্থিত। অর্থাৎ হাইড্রোজেন কোথায় অবস্থিত, গ্রুপ 1। তাহলে দেখো since the outermost energy level of hydrogen consists of s orbital and it contains only one electron, so the element belong to the group 1 of the table। অর্থাৎ গ্রুপে টেবিলে হচ্ছে অর্থাৎ পিরিয়ডিক টেবিলে পর্যায় গ্রুপ 1 এ অবস্থিত, অর্থাৎ s অরবিটালে একটা ইলেকট্রন আছে। যদি এখানে দুইটা থাকতো তাহলে কোথায় অবস্থিত থাকতো, অর্থাৎ গ্রুপ 2 তে। এখানে একটা আছে হাইড্রোজেন অবস্থান গ্রুপ 1 এ। দেখো সিস্টেম 2, এটা হচ্ছে সিস্টেম 1। সিস্টেম 2 তে দেখো কি রুল দেওয়া আছে এখানে, if the outermost energy level of the elements consists of s and p orbital only, the total number of electrons in those sp orbital and added with 10 is the group number of the elements। দেখো আমরা যদি কোনো মৌলে ইলেকট্রন বিন্যাসের বাইরে প্রধান শক্তি স্তর s আর p যদি থাকে অরবিটাল থাকে, তাহলে সেইটাকে আমরা যোগ করে তার সাথে কি করব, তার সাথে ডট যোগ করব, তাহলে যোগ করে যে পাবো সেটা তার গ্রুপ হবে। যেমন বোরন 5 কাজ মিডিয়ে 1s2 2s2 2p1,
দেখো এই দ্বিতীয় পর্যায়ে দেখো এস আর পি আছে, এস আর পি ফর্মুলা অনুযায়ী এস আর পি যদি থাকে, এনার্জি লেভেল এস আর পি যদি থাকে, তাহলে আমরা এই দুটোর যোগ করব 2 + 1, তাহলে কত হচ্ছে 3। যখন এস আর পি থাকবে তখন এই দুটো যোগ করে তার সাথে কি করব 10 যোগ করব, তাহলে দেখো 10 যোগ করলে কত হচ্ছে 30। তাহলে গ্রুপ দেখো বোরনের অবস্থান গ্রুপ 30 অবস্থান। তাহলে দেখো এখানে যদি তুমি ইলেকট্রন বিন্যাসের পরিসরণে দেখো, তাহলে দেখো এখানে বোরনের অবস্থান কোথায়, দেখো 30 অবস্থান। গ্রুপ বোরন হচ্ছে 5, এর অবস্থান কোথায় 13, অর্থাৎ গ্রুপ 30 অবস্থান। অর্থাৎ যদি আউটার মোস্ট এনার্জি লেভেল যদি এস আর পি থাকে, সেই দুটো যোগ করে তার সাথে আমরা যদি ডট অ্যাড করি, তাহলে যে নাম্বার হবে সেটা তার গ্রুপ নাম্বার। দেখো সিস্টেম 3, তাহলে এখানে আমাদের সবসময় লিখতে হবে এস আর পি, এস আর পি যদি থাকে তাহলে তার সাথে ডট যোগ করতে হবে যদি পাশাপাশি থাকে। সিস্টেম 3, if the outermost energy level of an element consists of the s orbital and which is preceded by a d orbital in the inner level, in the total number of electrons in those s or d orbital is group number of that element. The electron configuration the vary, যদি s এর আগে যদি d থাকে, যদি ইলেকট্রন বিন্যাসের আগে আমরা যদি s এর আগে যদি d থাকে, এখানে যদি d থাকে তাহলে এই দুটো যোগ করে তার যোগ করলে যেটা হবে সেটা তার অর্থাৎ গ্রুপ। যেমন ফেরিক 26, 1s2 2s2 2p6 3s2 3p6 তারপর 4s2। দেখো কয়টা আছে আগে দেখি নেই, 7 8 10 16 17 18 19 20 3d6। তাহলে আমরা তো আগেই বলছি ওই যে যার শক্তি কম সেখানে আগে প্রবেশ করবে ইলেকট্রনটা, আর যার শক্তি বেশি সেটা পরে প্রবেশ করবে। এই জন্য 3d থেকে 4s এর শক্তি কম বলে এখানে ইলেকট্রনটা আগে প্রবেশ করছে আর তারপর d তে আসছে। তাহলে দেখো 26 টা হইছে, 6 আর 2 8 8 আছে 14 14 গুণ 16 16 আছে 22 24 26। এবার বলছে দেখো সিস্টেম 2 তে যদি s আর d থাকে, দেখো s আর d আছে, তখন কি করব এই দুটো আমরা যোগ করব, s এবং d যদি যোগ করা হয় তাহলে 6 + 2, তাহলে কত হচ্ছে 8। তাহলে দেখো ফেরিকের অবস্থান হচ্ছে গ্রুপ 8 এ। দেখো এখানে তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমাদের গ্রুপ ও পেয়ে যাচ্ছি, পর্যায় পেয়ে যাচ্ছি। দেখো ফেরিকের অবস্থান কত, গ্রুপ 8। তাহলে আমাদের s আর d যদি থাকে, অর্থাৎ মোট এনার্জি লেভেলে যদি s এর আগে যদি d থাকে, তাহলে এই দুটো যোগ করে যেটা হবে সেটা তার গ্রুপ। আর s আর যদি p থাকে তাহলে সেই দুটো যোগ করে তার সাথে 10 যোগ করলে সেটা তার গ্রুপ। আর যেটা আমরা পর্যায় যেটা পড়ছিলাম, দেখো এখানে দেখো একটা আছে বলে গ্রুপ 1 এ অবস্থিত s অরবিটালে s এ থাকে, আর s আর p যদি পাশাপাশি থাকে তখন তার সাথে সেই দুটো যোগ করে তার সাথে 10 যোগ করতে হবে, সেটা যোগ করে যেটা পাবো সেটা তার গ্রুপ। আর s আর d যদি পাশাপাশি থাকে তাহলে সেটা যোগ করে যেটা হবে সেটা তার গ্রুপ। দেখো এখানে একটা ফিগার দিয়ে দিয়েছে, ইলেকট্রন কনফিগারেশন এলিমেন্ট ইন দেয়ার গ্রুপ কিভাবে করছে। দেখো এখানে এটা তোমার বাসায় প্র্যাকটিস করতে পারো। দেখো হাইড্রোজেনের 1s পিরিয়ড 1, এখান থেকে 1 এ এবং গ্রুপে 1, আবার দেখো 1s2, তাহলে এখানে হলো গ্রুপ 1 এ পর্যায় 1 আর গ্রুপ 2 তে অবস্থিত। অর্থাৎ গ্রুপ 2 হচ্ছে 18, এক্সেপশনাল, এটা একটু ব্যতিক্রম। দেখো বোরনের ক্ষেত্রে করছে দ্বিতীয় পর্যায়ে গ্রুপ কত 13 অবস্থিত। অর্থাৎ দেখো এখানে দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ পর্যায়টা পিরিয়ডটা আমরা এখানে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে জানতে পারি, আবার গ্রুপটাও ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে জানতে পারি। দেখো s আর p পাশাপাশি আছে, এগুলো যোগ করছে, যোগ করে 10 যোগ করছে। আর দেখো এখানে আছে s আর d,
এস আর ডি দেখো নিচের দিকে আছে এস আর ডি, তাহলে এখানে 2 আর 2 4, এর সাথে 4, তাহলে গ্রুপ দেখো চতুর্থ পর্যায়ে এস আর ডি পাশাপাশি আছে 3 আর 2 5, এলো সিস্টেম ধীরে রুল ধীরে নিয়ম। দেখো প্রত্যেকটা এইভাবে দেওয়া আছে, এস আর ডি যদি পাশাপাশি থাকে সেই দুটো যোগ করলে তার গ্রুপ, আর এস আর ডি যোগ করলে সেই দুটো সাথে 10 যোগ করলে যেটা হবে তার গ্রুপ। আর সর্বশেষ আউটার মোড এনার্জি লেভেল যেটা থাকবে যদি 2 তাহলে দ্বিতীয় পর্যায়, যদি 3 থাকে তাহলে তৃতীয় পর্যায়, যদি 4 থাকে চতুর্থ পর্যায়। তাহলে ডিয়ার স্টুডেন্ট বুঝতে পারছো যে ইলেকট্রনিক্সের মাধ্যমে আমরা তাদের গ্রুপ বা পর্যায় নির্ণয় করতে পারি। তো টাইম ইজ ওভার, সবাই ভালো থেকে সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ, and see you next class.